ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজ অনেক দিন পর আর কি ক্লাস আপলোড দিচ্ছি। আসলে আমি অনেক অসুস্থ ছিলাম। তো আজ আমরা শুরু করব 206 পেজের 10 নম্বর অঙ্কের আমরা যে দুইটা করে দিয়েছিলাম সেই দুইটা বাদে বাকি অঙ্কগুলো। তো এখানে দেখো 10 নম্বরের অঙ্ক আছে, নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে গুণ করে দেখাও। তো এখন আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো কিন্তু 10 ভিত্তিকে দেওয়া আছে। এই সংখ্যাগুলোকে প্রথমে আমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপরে আমাদেরকে গুণ করে দেখাতে হবে। তো এখানে দেখো প্রথমে দেওয়া আছে 21 গুণ 7। তো 21 গুণ 7 এই সংখ্যাটা আমাদেরকে আগে লিখে নিতে হবে। দেখো আমি এখানে লিখে নিলাম খাতায় 21 গুণ 7। তো 21 আলাদা একটা সংখ্যা, 7 আলাদা একটা সংখ্যা, তাই আলাদা আলাদাভাবে আমরা বাইনারিতে রূপান্তর করব, তারপর আমরা গুণফল বের করব। তো এখানে দেখো আমরা কি করব, এই যে 21 লিখলাম। 21 লেখার পরে দেখো এখানে 2 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তো এই সাইডে আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু করে দিচ্ছি যাতে বুঝতে পারো। তো এখানে 2 2-এর মাঝে একবার যায়, তাই এখানে 2 আর এখানে 1 আছে। তো এখানে 1 থাকলে তাহলে আমাদের কত হবে বলো তো? আমরা জানি যে 10 দুগুণ এখানে 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি 10 দুগুণে 20 আর হাতে থাকে আমাদের কত? 1। তো সেই 1 আমাদের কিন্তু ভাগশেষ থেকে যায়, ভাগশেষ থেকে যায় না? তো এই যে ভাগশেষ এটা আমরা এই সাইডে লিখবো, আর এই ভাগফল এই সাইডে লিখবো। তো এখানে লিখলাম, আর এই জায়গায় যে 1 ভাগশেষ ছিল সেই একটা আমি এখানে লিখলাম, আর এখানে আমরা আবারও 2 দেবো। তো এই সাইডে তোমাদের সবসময় মনে রাখতে হবে, এই সাইডে কিন্তু আমি ভাগশেষটা রেখে দিচ্ছি। তো এখানে আমি 2 আবার 10-এর মাঝে ভাগ দিতে হবে। তো 2 10-এর মাঝে ভাগ কতবার যায় দেখো, আমরা জানি 5 দুগুণে 10। এই যে এখানে 10 আর এখানে 2, তাহলে কি করব, 5 দুগুণে 10। তো এখানে তো তাহলে ভাগশেষ 0 চলে আসছে। তো এই যে 5 আসলো সেই 5টা কিন্তু আমরা এখানে লিখব, আর এখানে যে ভাগশেষ 0টা এসেছে এই 0টা আমি এই ডান সাইডে লিখব। আশা করি বুঝতে পারছো। তো এখানে আবারও 2 নেব, তাহলে 2 কিন্তু আমরা জানি কি 2 দুগুণে 4, তাহলে 5 পড়তে এখনও 1 বাদ থাকছে, অর্থাৎ ভাগশেষ 1 থেকে যাচ্ছে। তো আমরা তাহলে এখানে আমরা 2 লিখব, আর এখানে আমাদের 1 লিখব। লিখলে তাহলে কি 2 এই যে 2 আর 2 গুণ করলে 4, আর 5 হতে 1 থাকছে, তাই সেই 1 আমি এখানে লিখে দিয়েছি। তোমরা চাইলে এভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি আবারও 2 2-এর মাঝে কিন্তু 1 বার যায়, তাই আমি 1 দিয়েছি, আর ভাগশেষ কিন্তু 0 থাকে। 2 দ্বারা 2কে ভাগ করলে তো দেখো এখানে 2কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই তাহলে কি 2 1-কে 2, আর এই যে ভাগশেষ 0 আসে না, এই 0টা কিন্তু আমি এখানে লিখেছি, আর এই 1টা আমি এখানে লিখেছি। তো এই ভাগশেষটা মানে ভাগ প্রসেসটা তত সময় চলবে যত সময় না আমি শেষ পর্যায়ে এই অঙ্কটা নিয়ে আসতে পারবো। এটা সব সময় তোমরা খেয়াল রাখবা, এই অঙ্কটা যত সময় না আসবে তত সময় কিন্তু আমাদের এই ভাগ প্রসেসটা চালিয়ে যেতে হবে। তো এখানে আমাদেরকে আগে নির্দেশ করতে হবে যে এ দেখো এলএসবি আর এখানে এমএসবি, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বাইনারি কোড, আর এখানে লেস সিগনিফিক্যান্ট বাইনারি কোড। তো এটা আমাদেরকে নির্দেশ করতে হবে। দেখো এখানে 21 লিখলাম, লেখার পরে এখানে 10 ভিত্তিক যেহেতু ছিল তাই ভিত্তিটা আমরা 10 দিয়ে দেবো। আর এর অ্যান্সারটা কিভাবে লিখবো দেখো, এখানে 1 আছে, 1 লিখবো, তারপর 0, তারপর 1, তারপর 0, তারপর 1, এইভাবে কিন্তু লিখতে হবে। এই যে 1 0 1 0 1, এই যে আমাদের ভিত্তির 2, অর্থাৎ বাইনারি সংখ্যার ভিত্তির 2, তাই আমি 2 লিখলাম। তারপর এখানে দেখো আবার একটা অংশ ছিল 7, তাই সেই 7টাও কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে। 7টা আমাদেরকে আবারও আলাদা করে বের করতে হবে। তো এখানে 2, তাহলে 7 আমরা জানি কি 7কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে আমরা কত পাই, এই যে 3 দুগুণে 6, এখানে 1 ভাগশেষ থেকে যাচ্ছে। তো আমরা জানি কি এই ভাগশেষটা আমরা ডান সাইডে লিখবো, আর ভাগফলটা আমরা এই সাইডে লিখব। তো এখানে আমরা লিখলাম, লেখার পরে এখানে আবারও 2 2 কিন্তু 3-এর মাঝে 1 বার যায়। দেখো 2 দিয়ে যদি আমরা
3কে ভাগ দিই তাহলে কত আসবে 2 1-কে 2 আর এখানে কিন্তু ভাগশেষ 1 থেকে যাবে। তো তাহলে সেই একটাই আমরা আর কি এখানে লিখব আর এখানে আমাদের ভাগশেষ যে 1 ছিল সেই একটা লিখলাম। তো লেখার পরে এখানে আবারও 2 2 2 এর মাঝে 2 1 এর মাঝে যায় না, তাই এখানে 0 আর এখানে 1। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সারটা আমরা পেয়ে গিয়েছি, তাই আমাদের আর ভাগশেষ এইভাবে বের করার কোনো দরকার নেই। তো এখানে লিখে দেব। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো এখানে দেখো 1 1 1 এটাই কিন্তু আমাদের বাইনারিতে মানে 10 ভিত্তিক থেকে আমাদের বাইনারিতে বের করা হয়ে গেল। এখন আমাদের যে কাজটা সেই কাজটা হচ্ছে আমাদের অঙ্কে বলা আছে যে বাইনারিতে রূপান্তর করে তারপর গুণফলটা বের করো। তো এখন আমাদের গুণফল বের করার কাজ আছে। তো দেখো এখানে আমি এই যে অ্যান্সারটা পেলাম আর কি এখান থেকে, এই যে দেখো এখান থেকে যে অ্যান্সারটা আমি এখন বের করলাম রূপান্তর করলাম সেটাই আমি আর কি এখানে লিখে নিয়েছি। তো লেখার পরে আমাদের বাইনারির গুণটা কিন্তু সেম, আমরা যে 10 ভিত্তিক গুণ করি ঠিক সেই সেম গুণ, জাস্ট একটু যোগের বেলায় একটু পার্থক্য আছে। তোমরা খেয়াল করো, এই যে 1 আছে এখানেও 1 আছে, 1 আর 1 গুণ করলে কি হয় 1, এখানে 1 আছে আর 0 আছে, তাহলে 1কে 0 দ্বারা গুণ করলে আমরা জানি 0, 0-র সাথে যত বড় সংখ্যায় গুণ কারো কেন না 0ই হবে। তো 1 আর 1 গুণ করলে আমরা 1 পাই, এখানে 1 আর 0 গুণ করলে আমরা 0 পাই, 1 আর 1 গুণ করলে আমরা 1 পাই। তো এখানে আমাদের জানি আমরা ছোট থেকে শিখেছি যে এক ঘর বাদ দিতে হবে। তো আমি এখানে 0ও দিতে পারতাম, গুণও দিতে পারি, কিন্তু 0টা দিইনি যেহেতু অঙ্কের মাঝে অনেক 0 আছে, তোমাদের বুঝতে অসুবিধা হবে তাই আমি ক্রস চিহ্ন দিয়েছি। তো এখানে এই আবার দ্বিতীয় লাইনে চলে আসলাম, তাহলে 1কে 1 দ্বারা গুণ করলে আবারও 1, এখানে 1কে 0 দ্বারা গুণ করলে 0, এখানে 1কে 1 দ্বারা গুণ করলে 1, এখানে 1কে 0 দ্বারা গুণ করলে 0, এখানে 1কে গুণ করলে 1। ওই লাইনটাই কিন্তু আবার ব্যাক করছে। তো এবার আমরা তৃতীয় লাইনে 2টি ঘর বাদ দেবো। তো তৃতীয় লাইনে 2টি ঘর বাদ দেওয়ার কারণে এখানে দেখো আমরা আবার ওই সেম প্রসেসে ওই অঙ্কটাই আমরা আবার ফিরে পাই। দেখো এই যে 1কে আবার 1 দ্বারা গুণ করলে আমরা 1 পাবো, 1কে 0 দ্বারা গুণ করলে 0, 1কে 1 দ্বারা গুণ করলে 1। তো এখানে দেখো আমাদের কিন্তু গুণের যে রুলসটা সেই রুলস কমপ্লিট। এখন আমাদের কাজ করতে হবে কি, এটা যোগ করতে হবে। তো এখন যোগ করার আগে আমাদেরকে আগে দেখতে হবে যে বাইনারি যে যোগ পদ্ধতি আছে সেই বাইনারি যোগ পদ্ধতিটা আমাদেরকে আগে দেখে আসতে হবে। তো তার আগে চলো আমরা যে বইয়ে যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলটা আমরা দেখে আসি। দেখো এখানে দেওয়া আছে 0-র সাথে 0 যোগ করলে 0 হয়, 0-র সাথে 1 যোগ করলে 1 হয়, 1-এর সাথে 0 যোগ করলেও 1 হয়, আবার 1-এর সাথে 1 যোগ করলে আমাদের 0 হয়, হাতে থাকে 1। এই ছকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা প্লিজ এই ছকটা একটু মুখস্থ রেখো, না হলে কিন্তু অঙ্ক একেবারেই করা সম্ভব নয়। তো এখানে দেখো আমাদের কি এখানে 1 আছে, নিচে আর কোনো সংখ্যা নেই, তাই আমি 1 করতে 1 বসিয়ে দেব। এখানে 1, এখানে 0 আছে, এখানে 1 আছে। দেখো এখানে আমাদের কি এখানে 0 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে 0 আর এখানে 1 থাকলে কি হবে 1 হবে। তো এখানে তাহলে আমাদের কি হয়ে যাবে, এই যে 1 হয়ে যাবে। আমি কিন্তু জাস্ট ওই ছক থেকে বসিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো এখানে 1 আছে, এখানে 0 আছে, তো এখানে দেখো এখানে 1 আছে, এখানে 0 আছে, তাহলে কত হবে 1। এই একটা আমি পাচ্ছি, মানে এই এতটুকু অংশ করলে কিন্তু আমার অ্যান্সার আসছে 1, কিন্তু এই যে নিচে আবার 1 থাকছে, তাহলে 1 আর 1 যোগ করলে কি হয় 0 হয়, কিন্তু হাতে থাকে আমাদের 1। তো যে 0 হয়, এই যে এখান থেকে যে 0 হয় সেই 0টা আমি এখানে বসালাম, আর হাতের 1টা আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে রাখলাম যাতে তোমাদের মনে থাকে। তো এখানে আমার এই লাইনটা শেষ। এবার 0 আর 1 যোগ করলে আবার কত হয় 0, এবার 0 আর 0 যোগ করলেও 0 হয়, আর এই যে আমার হাতে 1 ছিল, 1-এর সাথে 0 যোগ করলে আমাদের কি পাই, এই যে 0, তাই আমি 0 বসিয়ে দিলাম, কিন্তু আমার হাতে আবার 1 আছে। তাহলে এইটা আর এটা আমরা আবার যোগ করব, যোগ করার পরে দেখো আমাদের আবারও কি আসে, এখানে আমাদের কিন্তু আবারও 0 আসছে। তো 0-র সাথে 1 যোগ করলে আবারও 0, আর হাতে আমাদের 1 ছিল, যার কারণে এখানে আমাদের 1 আছে। তো এখানে দেখো এখানে আমাদের ওই সেম প্রসেসে আমরা এটাও করে নিতে পারি যে এখানে 0 আর এখানে 1। তো এই ছিল আমাদের আর কি অঙ্কটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার পরের অঙ্কটা শুরু করা যাক। তো তার পরের অঙ্কটা দেওয়া আছে দেখো 59 গুণ 18।
59 গুণ 18। তো এই 59 গুণ 18 এই অঙ্কটা আমরা সমাধান করব। চলো এই সেম প্রসেসে। তো দেখো আমি খাতায় কিন্তু উঠিয়ে নিয়েছি যে 59। এখন 59টাকে আমাদেরকে আগে বের করতে হবে। তো এখানে আমরা 59 লিখব, লেখার পরে এখানে আমাদের 2 দিয়ে নেব। তো 2 5-এর মাঝে কত বাজ যায়, 2 দুগুণে 4, আর এখানে 1 থাকে, আর এখানে 9, তাহলে 8 দুগুণে 16, এখন আমাদের হবে 9 দুগুণে 18। তো 9 দুগুণে আমাদের 18, আর এখানে আমাদের ভাগশেষ 1 থেকে যায়। আশা করি এতটুকু অংশ তো আমরা সকলেই পারি, তাই না? ক্লাস যেহেতু 8-এ পড়ি, তো এই এতটুকু পারাটা একেবারেই স্বাভাবিক। তো এই জায়গায় যে 2টা ছিল সেই 2টা আমি এখানে লিখব, আর এখানে যে আমি ভাগফলটা পেলাম সেই ভাগফলটা আমি এখানে লিখব, আর যে ভাগশেষ 1 পেলাম সেই ভাগশেষটা আমি এই জায়গাতে লিখব। আর তোমরা যাতে বুঝতে পারো তাই আমি তোমাদের বোঝার জন্য এখানে আমি ভাগশেষটা লিখে দিলাম। তো ভাগশেষটা লেখা থাকবে। এটা কিন্তু রাফ, এটা তোমরা রাফে করে নিতে পারো, আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে করে রাখলাম। তো এখানে আবার আমরা 2 দেব। তো আমাদের যদি 2 দিই তাহলে আমরা জানি কত, 14 দুগুণে 28, 14 দুগুণে 28, আর এখানে 29 আছে, তাহলে কি 1 বেশি থাকছে। তো সেই 1-এ আমরা ভাগশেষ হিসাবে লিখব। তো এখানে আমাদের কি 14 দিয়ে দেবো, আর এখানে 1। তোমরা চাইলে এই সাইডেও করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, জাস্ট আমি তোমরা বুঝতে পারছো তাই আমি আর করে দেখালাম না। তো এখানে আমাদের কি 7 দুগুণে 14, এখানে ভাগশেষ কিন্তু 0 হয়ে যায়, যেহেতু 14 মিলেই যাচ্ছে তাহলে তো ভাগশেষ আর থাকার কথা না। তো এখানে আবার 2 দেবো, তাহলে কি 3 দুগুণে 6, আর এখানে 7 আছে। দেখো আমি তারপরও আলাদা একটু রাফ করে দিই, আসলে সব স্টুডেন্টরা তো আর একরকম বোঝে না, তাই না? ক্লাসের ফার্স্ট বয় যেমন বোঝে, ক্লাসের লাস্ট বয় তো এমন একই বুঝবে এমন কোনো কথা নেই। তো এখানে দেখো আমরা কি করতে পারি, 3 দুগুণে 6, তো এখানে 1 ভাগশেষ থাকছে। তো এই 3টা কিন্তু আমি এখানে লিখছি। আমি বারবারই বলছি যে ভাগফল যেটা আসছে সেটা আমি বাঁ সাইডে লিখছি, এবং ভাগশেষ যেটা আসছে সেটা আমি ডান সাইডে লিখছি। তো এখানে আবারও 2, তাহলে 2 3-এর মাঝে কত বাজ যায়, 1 বাজ যায়, আর ভাগশেষ কিন্তু 1 থেকে যায়, যেহেতু 2 1 2, আর এখানে 3 আছে তাই ভাগশেষ 1 থেকে যায়। তো এখানে আবারও 2, আর এখানে আমাদের 0 আসে, এখানে আমাদের 1 আসে। আমি কিন্তু বলেই রেখেছিলাম যে যত বেলা না আমাদের ভাগের শেষ পর্যন্ত আমাদের 0 আর 1 আসবে ততবেলা কিন্তু আমরা এই প্রসেসটা চালিয়ে যাব। আর তো এখানে আমরা কি লিখব দেখো, এখানে আমাদের 59-এর যে অ্যান্সারটা আসলো 10 ভিত্তিকের, সেই অ্যান্সারটা আমরা এখানে লিখে দেবো। এই যে 1 1 1, 3টে 1 আছে, 1 1 1। তো তারপরে দেখো 0 1 1, তো 0 1 1। আমি অ্যান্সারটা কোন জায়গা থেকে নিচ্ছি এটাও আশা করি বোঝা যাচ্ছে। দেখো এই সাইডে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোই কিন্তু আমাদের বাইনারি রূপান্তরিত অ্যান্সার। তো তারপরে দেখো আমাদের গুণ দেওয়া ছিল 18, যদিও 18টা আমি আরও একবার বের করে দেখিয়েছি, তো তারপরও তোমাদের জন্য আবারও একবার আমি বের করে দেখাচ্ছি। তো এখানে আমি 2 দেবো, তাহলে কি আমরা জানি 9 দুগুণে 18। তো এখানে আমাদের 0 চলে আসে। দেখো এই সাইডে যদি করি, তো এখানে 2 9 দুগুণে 18, আর এখানে 0। তো এই 9টা আমি এখানে লিখলাম, আর এই 0টা আমি এই সাইডে লিখব। তো এখানে আবারও আমাদের 2, তাহলে কি 4 দুগুণে 8, ভাগশেষ 1 থেকে যায়, যেমন দেখো এখানে 9 এখানে 2, তাহলে 4 দুগুণে আমাদের 8, এখানে 1 থেকে যায়। তো এই 4টা আমি এই জায়গাতে লিখছি, আর এই 1টা আমি এখানে লিখছি। তো এখানে আবারও 2, তো 2 দুগুণে 4, আর এখানে আমাদের কি 0 হয়ে যায়। দেখো এখানে যদি আমরা 4কে 2 দ্বারা ভাগ দিই, তো 2 দুগুণে কত 4, আর এখানে 0 চলে আসে না, এই 0টা আমি এখানে দিচ্ছি, আর এই 2টা আমি এখানে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে আবারও 2 2 2-এর মাঝে একবার যায়, এখানে আমাদের ভাগশেষ না, এখানেও আমাদের 0 থাকে। তো এখানে আবারও 2 নেব, নেওয়ার পরে 2 1-এর মাঝে যায় না, এখানে 0 আর এখানে 1। এটাই কিন্তু আমাদের ছিল অঙ্কটা। তো অঙ্কটা আমরা বের করে ফেললাম। এখানে আমাদের এবারে বাইনারি রূপটা আমরা লিখে নেব। এখানে ভিত্তি যেহেতু 10 তাই 10 লিখব। 1 0 0 1 0, এটা আমাদের ছিল বাইনারি রূপান্তরিত রূপ। তো এবার আমাদের যেহেতু বাইনারির অঙ্কটা বের করে ফেললাম, এবার আমাদের গুণ করে দেখাতে হবে। তো গুণটা চলো আমরা গুণটাও করে ফেলি। তো এখানে দেখো আমাদের কি পেয়েছিলাম ওই সাইডে,
এখানে পেয়েছিলাম 1 1 0 1 1। তো এখানে আমরা লিখে নেব যে 1 1 1 0 1 1। আর এখানে আমরা যে এটা পেয়েছি দেখো, তোমরা অবশ্যই কিন্তু সবসময় নিচেই সংখ্যা লিখবে, না হলে এখানে গুণ করতে অনেক অসুবিধা হয়ে যাবে, গুণ মেলাতে পারবে না। তো এখানে আমাদের ওই সেম প্রসেসে 10 ভিত্তিকে গুণের মতনই গুণ করে দেবো। তো 0-র সাথে যত বড় সংখ্যায় গুণ করো 0 হয়ে যায়। তো এখানে যেহেতু 0 আছে তাই উপরে সবগুলোই 0 হয়ে যাবে। 1 2 3 4 5 6। তো 6টি 0 আমি এখানে বসিয়ে নেব। তো তারপরে দ্বিতীয় লাইনে 1 ঘর বাদ দিতে হয়, তাই 1 ঘর বাদ দিয়ে দেবো। এখানে 1 আছে তাই 1-এর সাথে 1 গুণ করলে 1, এখানেও 1-এর সাথে 1 গুণ করলে 1, এখানে 1-এর সাথে 0 গুণ করলে 0, এখানে 1-এর সাথে গুণ করলে 1, এখানে 1-এর সাথে গুণ করলে 1, আর এই 1-এর সাথে গুণ করলে এখানেও 1। তো এখানে আবারও 2 ঘর বাদ, এখানে আমাদের আবারও 0 আছে, তাই আবারও আমাদের 6টা 0 নিয়ে নিতে হবে, যেহেতু 0-র সাথে যাই গুণ করো না কেন সেটা 0 হয়ে যাবে। তো এখানে আমরা আবার 3 ঘর বাদ নেব। তো তারপরে দেখো 1 2 3। তো এখানে আবারও আমাদের 0 আছে, তাই না? আবারও যেহেতু 0 আছে তাই আবার আমাদের 6টা 0 হবে। বুঝতে পারছো কি জানি না, তবে আমি কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে 1 আছে তাই এখানে 1, এখানে 0 আছে তাই এখানে 0, এখানে 1 আছে তাই এখানে 1 হবে, আর এখানে 1 আছে তাই এখানে 0, এখানে 1, এখানে 1, এখানেও 1। তো এটা আর কি এই জায়গাতে। তো আমাদের কিন্তু কাজ কি দেখো, এই জায়গাতে আমরা অ্যান্সারটা লিখব। এই যে এখানে 0 আছে তাই এখানে 0 বসে যাবে, এখানে 0 আর 1 আছে, তাহলে 0 আর 1 হলে কত হয়? 1 হয়। এখানে 0 এখানে 1, তাহলে 1 হবে, এখানে 1 থাকছে আর এখানে 0 থাকছে, তাহলে আমাদের আবারও কি হবে? 1 হবে। তো তারপরে এখানে 0 হবে, এখানে 0 হবে। তো এখানে তোমাদের একটু কষ্ট করে বুঝে নিও, আমার এই খাতার এইটার জন্য আর কি বোঝা একটু তোমাদের কষ্ট হয়ে যায়, আমি জানি। নেক্সট টাইম থেকে আর এই সমস্যাগুলো হবে না। তো এই ছিল অ্যান্সার। আমি ভালোভাবে অ্যান্সারটা তোমাদের এই সাইডে লিখে দিচ্ছি, অনেকের হয়তো বুঝতে অনেক সমস্যা হতে পারে। তো এখানে প্রথমে আমাদের 1 দিয়ে 4টা 0, তারপরে 1 1 0 1 1 0, এটাই কিন্তু ছিল আমাদের অ্যান্সার। তো অ্যান্সারটা আমি এই সাইডে আবারও লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো চলো তারপরে দশমিকের অঙ্কটা আমরা করে আসি। এখন অঙ্কটা দেখো আমাদের দেয়া আছে আগের অঙ্কের মতো, একই সেম প্রসেস, কিন্তু আগের অঙ্কে দশমিক ছিল না, আর এই অঙ্কটায় দশমিক আছে। তো এখানে আমাদের দেওয়া আছে 118.2 গুণ 46। তো এখানে আমরা পূর্ণ সংখ্যা যেটা আছে, পূর্ণ সংখ্যা এই যে 118টা আগে বের করব, তারপরে ভগ্নাংশ যে 2টা আছে সেই 2টা আমরা একটু পরে বের করব। তো দেখো এখানে আমি লিখে নিয়েছি। তো লেখার পরে আমি এই যে পূর্ণ অংশটা, সেই পূর্ণ অংশটা আমি এখানে আগে লিখে নেব। তো এখানে 2 দেব। তো আমরা জানি কি, আমরা জানি যে এই সাইডে আমাদের আগে থেকে করলেও হবে, আমি যেহেতু জানি তারপরও তোমাদের শেখানোর জন্য করছি। তো 5 দুগুণে 10, আর এখানে 1 থেকে যায়, এখানে 8, তাহলে কি 9 দুগুণে 18, এখানে কি 0 চলে আসছে। তো এই জায়গায় যে ভাগফলটা পেলাম সেই ভাগফলটা আমি এখানে বসাচ্ছি, আর এখানে যে ভাগশেষ 0 সেই 0টা আমি এখানে বসাচ্ছি। তো তারপরে দেখো এখানে আবারও 2, এখানে আবারও 2 নেব। নেওয়ার পরে দেখো আমরা জানি কি 29 দুগুণে 58, 29 দুগুণে 58, কিন্তু এখানে ছিল 59, তাহলে 1 বেশি আছে, তাহলে সেই 1 হয়ে যাবে, আমাদেরকে ভাগশেষ হয়ে যাবে, ভাগশেষ 1 থেকে যাবে। তো এখানে আবারও 2, তাহলে কি আমরা জানি 14 দুগুণে 28, 14 দুগুণে 28, আর এখানে 29 আছে তাই আবারও 1 ভাগশেষ থাকবে, এখানে 2, আমরা জানি 7 দুগুণে 14, এখানে তাই 0 হয়ে যাবে, এখানে 2, তাহলে এখানে 3 দুগুণে 6, এখানে 7 আছে তাই 1 বেশি থাকবে, তাই সেই 1 ভাগশেষ হয়ে যাবে। এখানে দেখো 3, আর এখানে 1। তোমরা হয়তো একটু অসুবিধা হতে পারে, তাই আমি আবার বোঝাচ্ছি। দেখো এখানে 7 ছিল, এখানে 2, তাহলে কি 3 দুগুণে 6, এখানে 1 থেকে যাচ্ছে, এই 3টা আমি কিন্তু এখানে বসাচ্ছি, আর এই 1টা আমি এখানে বসাচ্ছি। তোমরা প্লিজ একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে
তাহলে বুঝতে পারবে। তো এখানে 2, তো 2 3-এর মাঝে একবার যায়, আর এখানে 1 থেকে যায়, আর এখানেও আবার 2 2 1-এর মাঝে যায় না, তাই এখানে 0 আর এখানে 1। এই যে আমাদের কাঙ্ক্ষিতটা পেয়ে গিয়েছি, তাই আমাদের আর বের করার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমরা LSB আর এখানে MSB লিখে নেব। তো এখানে আমাদের এখনও কিন্তু কাজ পুরো সম্পূর্ণ হয়নি। তো এই জায়গাতে আমরা এটা পেলাম। এখন আমাদের বাকি আছে এই যে দশমিকেরটা বের করা। তো এই 0.2টা আমি এখানে লিখব। আর এই আমরা জানি 0.2 দশমিক থাকলে সেটা আবার 2 দ্বারা গুণ করতে হয়। তো এখানে আমি আবার 2 দিয়ে গুণ করলাম। তো গুণ করার পরে দেখো 0.2কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাই? 0.2কে 2 দ্বারা গুণ করলে আমরা 0.4 পাই আর 0 পাই। তো এখানে আবারও আমরা 2 দ্বারা গুণ করব, মানে এই গুণটা আবার কত সময় চলবে? যত সময় না এই সাইডে 0 আসবে। এই সাইডে আমরা লিখছি পূর্ণাংশ। তোমরা দেখো এই সাইডে লিখছি আমরা পূর্ণাংশ, আর এখানে কিন্তু আমরা লিখছি ভগ্নাংশ। তো এখানে আবারও যদি আমরা গুণ করি তাহলে 0.4কে 2 দ্বারা গুণ করলে আমাদের কত পাই? 0.8। তো 0.8 আর এখানে 0। তো এখানে আবার আমরা 2 দ্বারা গুণ করব। তো এখানে আমাদের আবারও কি আসবে? এখানে আমাদের আসবে 1, আর এখানে আসবে 0.6। তো এখন তোমরা খেয়াল করো এই সাইডে কিন্তু এইভাবে এসেই যাচ্ছে, এই সাইডে 0 আসছে না। তাহলে কি এটা এই পর্যন্ত আমরা রেখে দিচ্ছি। আসলে এই অঙ্কটা যত দূরেই তোমরা করো না কেন 0 কখনোই আসবে না, তা বোঝা গেল। তো এই ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। আমরা কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা উপর থেকে মানে নিচ থেকে উপরে যাচ্ছিলাম, আর এটা ওপর থেকে নিচে আসবে। দেখো এটা আমরা লিখব এইভাবে। একটু পার্থক্যটা খেয়াল করো। তো এখানে আমরা যে অ্যান্সারটা পেলাম সেই অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো 118.2 এর বাইনারি সংখ্যাটা আমরা পেলাম কত? 1 1 1 1 1 1। এখানে 0, তাই এখানে 0 লিখব, আর এখানে 1 1, তাই 1 1 লিখব, আর তারপরে 0 আছে তাই 0 লিখে দেব। তো তারপরে দেখো আমাদের এই যে 0.2 ছিল, এই যে 0.2 ছিল, সেই 0.2-এর জন্য আমরা কি কি পেয়েছি? এখানে আমরা পেয়েছি 0 0 1। তো এখানে আমরা কি এখানে 0.0001 1 এটা কিন্তু আমরা পেয়েছি। এটাই ছিল আমাদের 118.2-এর বাইনারি রূপ। তো তারপরে এখানে আমাদের 46-এর বাইনারি রূপটা বের করতে হবে। তো আমি এত সময় ধরে তোমাদের তো আর দেখালাম যে কিভাবে বাইনারি রূপটা বের করতে হয়, তাই আমি এই 46-এর বাইনারি রূপটা আর বের করলাম না। তো এটা তোমরা একটু নিজেরা করে নিও। তো আমি এখানে আর কি বসিয়ে দেব। দেওয়ার পরে দেখো আমরা তো 2টারই অ্যান্সার পেয়ে গেলাম, তাই না? 2টারই বাইনারি রূপ পেয়ে গেলাম। এখন আমাদের কি কাজ? এখন আমাদের গুণ করার কাজ। তো আমরা গুণটা বসাবো। দেখো 1 1 1 0 1 1 0.0001 ওই যে আমরা 118.2-এ যেটা পেয়েছিলাম সেটা বসালাম। তো তারপর এই যে 46-এ যেটা পেলাম সেটা আমি এই সাইডে বসাবো। 1 1 1, তারপরে দেখো 0 1। তোমরা অবশ্যই সংখ্যাগুলো নিচেই নিচেই বসানোর চেষ্টা করবে, না হলে কিন্তু গুণ করার সময় অনেক সমস্যা হবে। তো এখানে আমরা কি জানি? এখানে নিচেই 0, তার মানে সবগুলো গুণ করলেই 0ই আসবে। তাহলে কয়টি 0 আসছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো 11টা 0 বসিয়ে দিলাম। তো এখানে আমি দ্বিতীয় লাইনে 1 ঘর বাদ যাবে। এখানে 1 দ্বারা গুণ করলে 1, এখানে 1 দ্বারা গুণ করলে 1, এখানে 0, এখানেও 0। তো এখানে আবার 0, এখানে 1 আছে তাই 1, এখানে 1 আছে 1, এখানে 0, এখানে আমাদের 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে। তো এখানে আমরা 2টা ঘর বাদ দেবো। তো এখানে আমাদের আবার ওই পরের লাইনটাও ওই সেম প্রসেসে হবে। দেখো 2টা 1 হবে। তো 2টা 1, তারপরে কি করব? এখানে 2টা 0 হবে, তারপরে এখানে 0, আর এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 3টা 1। তো তারপরে আমরা 3টা ঘর বাদ দেবো। তো এবার আমরা এই একটা নিয়ে কাজ করছি।
এই অঙ্কগুলো আসলে অনেক বড়, তোমাদের একটু অসুবিধা হতেই পারে। তো তোমরা প্লিজ একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু আর এই ভুলটা হবে না। তো এখানে 1 1 নিলাম, তারপরে 0 0, তারপরে এখানে 0, এখানে আমাদের 1, এখানে আমাদের 1, এখানে 0, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1। তো তারপরে এখানে আমরা 4টা ঘর বাদ দেবো। 4টা ঘর বাদ দিলে আমাদের কি আসছে দেখো, 4টা ঘর বাদ দিলেও কিন্তু আমাদের সেই একই অঙ্ক আসবে। তো বসালাম, বসানোর পরে দেখো আমি এই গুণটা কিন্তু 10 ভিত্তিক গুণের মতনই করছি, এটা কোনো ব্যতিক্রম নেই, এটা তোমরা বুঝতে পারছো। তাই আর আলাদা করে বুঝিয়ে দেওয়ার কোনো নেই, তাই আমি আর বুঝালাম না। তো এখানে দেখো এই জায়গাতে 0 আছে আর নিচে সবগুলো কুরাস, তাই 0 বসালাম, এখানে 0 আছে, এখানে 1 আছে। তো আমরা জানি কি, আমরা বাইনারি গুণের সময় আমরা কিন্তু একটা বাইনারি যোগের যে নিয়মটা ছিল, বাইনারি যোগের নিয়মটা আমরা দেখেছি কি, যে 0-র সাথে 1 থাকলে সেটা আমাদের কি হবে, 1 হয়ে যাবে। তাই এখানে 1 আর এখানে 0, এখানে 1। তো এখানে 0 ছিল, এখানে 1 ছিল, তাই এখানে আমাদের 0, এখানে 1। তো তারপরে দেখো আমি বসিয়ে দিচ্ছি, এখানে এই যে 0, এখানে 0। তারপরে দেখো আমাদের এই লাইনে কোনো সংখ্যা নেই আর, এটা এখানে 1 আর এখানেও আমাদের 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে। তো তারপরে দেখো আমাদের পরের লাইনে 0 0 হয়ে যাচ্ছে। তো তারপরে এখানে আমাদের 1 হচ্ছে, এখানে 0 হচ্ছে, এখানে 1, এখানে 0, এখানে 1। তো এটা তোমাদের একটু বোঝো, দেখো আমি এই যে এই লাইনে 0 আছে, নিচে কোনো সংখ্যা নেই, তাই 0 দিয়েছি, এখানে 0 আছে, এখানে 1 আছে, তাই আমরা জানি কি। এখন দেখো তোমাদের এই সাইডে যে টেবিলটা আছে, যাদের আর কি এই টেবিলটা ভালো মতো বোঝা আছে বা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছো, তাদের কাছে কিন্তু এই যোগগুলো কোনো ব্যাপারই না। দেখো এই যোগগুলো আমি পূর্বে অনেক সুন্দরভাবে শিখিয়ে দিয়েছি। তোমরা যে সকল শিক্ষার্থীরা এখনও বাইনারি যোগ বিয়োগ গুণ এই ভিডিওগুলো দেখোনি, তারা প্লিজ একটু দেখে নিও, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তো এখানে দেখো আমরা দশমিকটা কিভাবে বসাবো, এখানে উপরের যে কয়টা সংখ্যার উপর পরে দশমিক আছে, নিচে অ্যান্সারে আমরা সেই কয়টা সংখ্যার পরে দশমিক বসিয়ে দেবো। দেখো 1 2 3 4, 4টি সংখ্যা আছে। তো এখানে 1 2 3 4, এখানে 4টি সংখ্যার পরে আমরা কিন্তু এই যে দশমিক বসিয়ে দিলাম। এটাই ছিল আমাদের অঙ্কের অ্যান্সার। তো চলো পরের অঙ্কটা দেখা যাক। তো দেখো পরের অঙ্কটাতে ছিল 180.50 গুণ 65। তো এখানে আমি বসিয়ে নিয়েছি। তো বসিয়ে নেওয়ার পরে দেখো আমরা জানি কি 90 দুগুণে 180। তো এখানে 90 আর এখানে ভাগশেষ 0 থাকে। তো এখানে 2, তাহলে 45 দুগুণে কত, আমরা জানি 45 দুগুণে 90, এখানেও 0 হয়ে যায়। আবার এখানে দেখো 2, তো 2 দিয়ে গুণ করলে 22 দুগুণে 44 হয়ে যায়, আর ভাগশেষ আমাদের 1 থাকে, তাই 1 বসাবো। এখানে আবারও 2, তাহলে 11 দুগুণে 22, আর এখানে আমাদের কি 0 হয়ে যায়। তো এখানে আমাদের আবার 2, তাহলে 5 দুগুণে 10, আর হাতে আমাদের 1 থেকে যায়, সেই 1 এখানে। আর এখানে 2, তাহলে 2 দুগুণে 4, আবার ভাগশেষ 1 থেকে যায়, তাই 1 এখানে। এখানে আবার 2, 2 2 এর মাঝে একবার যায়, এখানে ভাগশেষ 0, তাই 0 থেকে যায়। এখানে আবার আমাদের 2 নেব, তা 2 1 এর মাঝে যায় না, তাই এখানে 0, আর এখানে আমাদের 1 থেকে যায়। তো এই অঙ্কটা আমি ওইভাবে ভেঙে বোঝালাম না, আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, আর তোমরা তো এত সময় যেহেতু আমার সাথে আছো, তাই এগুলো বুঝতে পারছো আশা করি। তো এইভাবে আমি বসিয়ে নিলাম। এখন আমাদের কাজ কি, এইটা তো আমরা পূর্ণ সংখ্যাটা বের করলাম, এখন আমাদের কাজ এই ভগ্নাংশ সংখ্যাটা বের করা। তো এখানে আমরা কি করবো, এই যে 0.50 ছিল, তো 0.50টাকে আমরা 2 দ্বারা গুণ করব। তো 0.2কে আমরা যদি 2 দ্বারা গুণ করি, 0.50কে আমরা যদি 2 দ্বারা গুণ করি, তাহলে কি এখানে 0 আসে আর এখানে 1 আসে। তো আমাদের আর করার কিন্তু প্রয়োজন নেই। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যখন পূর্ণাংশ ভাগ করব, তখন আমাদের এই অ্যান্সারটা যত সময় না আসবে তত সময় ভাগ প্রসেস চালিয়ে যেতে হবে। আর যখন ভগ্নাংশ আসবে, তখন যত সময় না এই ডান সাইডে 0 আসবে, তত সময় কিন্তু আমাদের অঙ্কটা করে যেতে হবে। তো এখানে যেহেতু 0 চলে এসেছে প্রথমবারে, তাই আমরা আর অঙ্কটা নিয়ে এগোবো না। তো এখানে আমরা অ্যান্সারটা লিখে দেবো। দেখো এখানে আমরা অ্যান্সারটা লিখব যে এই 180.50, 180.50
তো না, এখানে আমরা বাইনারি যে অ্যান্সারটা পেলাম সে বাইনারি অ্যান্সারটা আমরা এখানে বসাবো। এই যে এই জায়গা থেকে আমি বসাচ্ছি 1 0 1 1 0 1 0 0। এটা তোমরা একটু এত সময় ধরে বুঝে গিয়েছো হয়তো। তারপরে দেখো যেহেতু আমাদের এই জায়গাতে দশমিক ছিল, তো এখানে আমরা 0.1 নিয়ে নেব। আর এখন আমাদের কাজ কি 65টা বের করা। তো এখন আমাদের একটু বোঝো, 65টা আমরা ওইভাবে বের করে নেব। এটা আর আমাদের আলাদা করে বের করে আমি তোমাদেরকে দেখালাম না, কারণ অনেক সময় ধরেই এই প্রসেসটা চলছে, তো আর কি দেখাবো বলো, এত সময় তো তোমরা শিখেই গিয়েছো বের করাটা।